নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন। কে বাধা দিয়েছে? বিজেপি সরকারের হাত ধরে বঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, বিরোধীরাও ফিরে পেয়েছেন তাদের স্বাধীনতা। মিটিং মিছিলের ক্ষেত্রেও মিলছে অনুমতি, কিন্তু তারপরেও কালীঘাট তৃণমূলের ঔদ্ধত্য এক চুলো কমেনি। 21শে জুলাই নিয়ে কাদা ছোড়াছুড়ি অব্যাহত কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। দুই পক্ষই 21-এর সভা করতে চেয়ে থানার দ্বারস্থ হয়েছে, কিন্তু প্রশাসনিক অনুমতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রবিবার পারিষদ বেষ্টিত হয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়, সেখানে মঞ্চ বাঁধার জন্য মাপঝোঁক করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানো চট্টোপাধ্যায়রা। ব্যস্ততম সময়ে রাস্তায় জমায়েতের কারণে যান চলাচলে ব্যাঘাত এবং নিত্যযাত্রীদের অসুবিধে হয়। এই মর্মে 3 তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা রুজু হলো হেয়ার স্ট্রিট থানায়। মামলা রুজু হওয়ার আগেই বিধানসভা থেকে কুণালদের কর্মকাণ্ড নিয়ে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূলকে ব্রিগেড ময়দানে 21-এর সভা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। নিন্দুকেরা বলেন, 21শে জুলাই শহীদ স্মরণের নাম করে দেদার মোৎসব করেছে তৃণমূল। সবার দিন কার্যত পরিবহন শূন্য হয়ে পড়ত বাংলার রাজপথ, সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। এবার সেই অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়েই উঠেছে নানান প্রশ্ন। তবে তৃণমূল জমানায় বিরোধীদের প্রতি যে আচরণ করা হয়েছিল, সেই পথে না হেঁটে সৌজন্যের পথেই হাঁটছে বিজেপি। বিরোধী দলনেতা থাকাকালীন সভা সমিতি করার জন্য প্রতি পদে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে তাকে, কিন্তু জমানার বদল হতেই সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। আবেদনের প্রেক্ষিতে পরিস্থিতি বুঝে সভা সমিতির অনুমোদন দিচ্ছে সরকার। তাই বলে অনুমতি না নিয়েই তৃণমূলের মাপঝোঁক যে স্পর্ধার রাজনীতি, তা বলার হয়তো অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।